ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা। বৈঠক করবেন গুরুত্বপূর্ণ নেতাদের সাথে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন। মেডিকেল ভর্তির ক্ষেত্রে কোটা বাতিলের জন্য শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের দাবি। এবং বরিশালে সড়ক দখল করে বসানো হয়েছে ভাসমান বাজার। দুর্ভোগে সাধারণ মানুষ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে প্রশাসন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে আজ থেকে 24 জানুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ড সফর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, আজ রাত 1টায় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড যাচ্ছেন। সম্মেলন শেষে 25 জানুয়ারি দেশে ফিরে আসবেন। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকাল 10টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এর মধ্য দিয়ে সপ্তমবারের মতো দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলো। নির্বাচন কমিশনের এই কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর 5 ফেব্রুয়ারি থেকে নিবন্ধন কেন্দ্রে শুরু হবে বায়োমেট্রিক নিবন্ধন, চলবে 11 এপ্রিল পর্যন্ত। মেডিকেলের ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। দাবি পূরণ না হলে আজ থেকে সারা দেশে আন্দোলনের ডাক দেয় তারা। এর আগে মেডিকেলের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর রোববার রাতে কোটার বিরুদ্ধে শহীদ মিনারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা জানায়, কোটা থাকায় মেধাবীদের তুলনায় অনেক কম নম্বর পেয়েও সুযোগ পাচ্ছে কোটাধারীরা, যার ফলে ভবিষ্যতে তৈরি হবে মেধাহীন ডাক্তার। বিক্ষোভকারীরা কোটা প্রথাকে জুলাই আন্দোলনের সঙ্গে বেইমানি বলে ক্ষোভ প্রকাশ করেছে। বরিশালে বিআইডব্লিউটি এর জায়গা ও সড়ক দখল করে বসানো হয়েছে ভাসমান বাজার। ফলে রাস্তা সংকীর্ণ হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও পথচারীদের। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার থেকে সিটি কর্পোরেশনের নামে তোলা হয় চাঁদা। অপূর্ব 12-এর ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন শফিকুল ইসলাম। বরিশাল নগরীর ব্যস্ততম সড়ক পোর্ট রোড, যে রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েক লাখ মানুষ, আর সেই রাস্তার জায়গা দখল করে বসানো হয়েছে ভাসমান বাজার। চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এই পথে চলাচলকারীদের। তাই দ্রুত অবৈধ বাজার উচ্ছেদের দাবি তাদের। আমাদের দাবি, আমাদের যদি ফুটপাথ জলা থাকে, আমরা রাস্তার ফুটপাথের সাইড দিয়ে আমরা হাঁটতে যেতে পারি। এই গাড়িগুলো সরলে দেখা যায় গাড়িটা যানজট থাকতো না। এখানে এই দোকানপাট অনেক চাইপে যেত না। এই দোকানপাটের তো মনে করেন এককালে কোনায় চাইপে গেলে তার সমস্যা হয় না। হাঁটতে চলতে কষ্ট হয় এবং গাড়ি করে এমন যানজট থাকে, মানে ওরা পাশে এমনভাবে চাপাই দেয়, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পালা। স্থানীয়দের অভিযোগ, সড়ক দখল করে বসানো বাজার থেকে বরিশাল সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে তোলা হচ্ছে টাকা। ওটা গাড়ির ইজারাদার আছে না, তো বাজার ইজারা আছে না, ইজারার টাকা নেই। এইটা দিয়ে আমাদের কাছ থেকে টাকা নেয়, আমাদের ডেইলি 50 টাকা করে নেয়। যদিও বিষয়টি স্বীকার করে চাঁদা তোলা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সিটি কর্পোরেশন যে হাট,
ওই হাটের যে আছে রাস্তা বাদ দিয়ে ভিতরে যে হাট যে আছে এই হাটটাই শুধু তারা ব্যবহার করবে। হাটের বাইরে অর্থাৎ রাস্তার উপরে কোনো বাজার বসবে না এবং এখান থেকে তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া আছে না আপনারা এখান থেকে কোনো চাঁদাটা তুলতে পারবেন না। এদিকে বিআইডব্লিউটি এর জায়গা দখল করে ভাসমান বাজার বসানোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। এই ধরনের যদি কিছু থাকে অবশ্যই দাপ্তরিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সড়কের রাস্তা দখল করে বসা এই ভাসমান বাজারটি দ্রুত উচ্ছেদ করতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমনটাই দাবি নগরবাসীর। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। নরসিংদী রায়পুরা উপজেলার আমিরগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ 2 জন নিহত হয়েছেন। রাতে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আদিয়াবাদ ইউনিয়নের মোহাম্মদ আব্দুল মান্নাফ ও বাচ্চু মিয়া। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম। উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের আলো মিলছে না, আর আলো মিললেও তাতে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। সকাল 9টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা 10.5 ডিগ্রিতে নেমে আসে। এর আগে রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক ও আশপাশের এলাকা। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, আর লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যার আগেই রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। হিমেল হাওয়ার দাপটে মানুষের জীবনযাত্রায় স্থবির হয়ে পড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, জানুয়ারি মাস জুড়ে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ঢাকা ইউনিভার্সিটি এটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইনস্টলেশন অনুষ্ঠান হয়েছে। রাজধানীর 5 তারকা একটি হোটেলে জমকালো এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম এয়ার কন্ডিশনিং এর সিইও এম লুৎফর রহমান। সংগঠনের প্রেসিডেন্ট কে এম এনায়েতুল করিম হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাসিনা শেখ, অধ্যাপক ডক্টর শাহিদুল জাহিদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গাইবান্ধার হাটবাজারে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। 2-1টি দোকানে মিললেও তার জন্য দিতে হচ্ছে চড়া মূল্য। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলও বিক্রি হচ্ছে বেশি দামে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। ক্রেতাদের অভিযোগ, বোতলজাত সয়াবিন তেল স্থানীয় 2-1টি দোকানে পাওয়া গেলেও অধিক দামে বিক্রি করছেন বিক্রেতারা। বিক্রেতারা বলছেন, ডিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছেন বলে এমন সংকট তৈরি হয়েছে। বোতলের গায়ে থাকা দামেই ডিলারদের কাছ থেকে তেল কিনতে হচ্ছে তাদেরকে, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। যদিও ডিলারদের দাবি, কোম্পানি থেকে তেল না পাওয়ার কারণে সরবরাহ বন্ধ হয়েছে। কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে তেলের বাজারের সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। হঠাৎ করে কিন্তু এই যে সয়াবিন তেল, যে বোতলজাত সয়াবিন তেল, এটি কিন্তু বাজার থেকে উধাও হয়েছে। যে আসলে গত মাসে কিন্তু এটি দাম বাড়ার যে আগ মুহূর্তে কিন্তু এই যে এমন ঘটনাটি ঘটেছিল। তো আসলে আমি যদি দেখাতে বলি যে এই দোকানগুলোতে কিন্তু গেল যে প্রায় যে 2 সপ্তাহ থেকে কিন্তু কোনো প্রকার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তো আসলে আপনি দেখছেন যে এই যে দোকানে যে মানুষ ভিড় করছে, তারা কিন্তু সয়াবিন তেল পাচ্ছেন না। আমি এক দোকানির সঙ্গে কথা বলতে চাই যে আপনারা কেন সয়াবিন তেল বেশি দামে বিক্রি করছেন, বোতলের গায়ে লেখাটা দামে, এবং সয়াবিন তেল কেন পাওয়া যাচ্ছে না একটু যদি বলতেন। সয়াবিন তেল বোতলের মূল্য যা আছে আমাদের কাছে কোম্পানি ওই রেটেই নিচ্ছে, এই কারণে আমরা বেশি রেটে একটু বিক্রি করতেছি, 5 টাকা বেশি দামে বিক্রি। এটা কেন বলেন তো, এই ঘটনাটা একটু বলেন। বোতলের গায়ে রেট 175, কেনা পরে 75, আর খোলা তেল কেনাই পরে 195। এই ক্ষেত্রে ভোক্তা বা অন্য মানুষ তো আপনাদের বিরক্ত করে।
হ্যাঁ, ভোক্তা অধিদপ্তর আমাদের জরিমানা করে, এটা তো আমাদের জন্য সমস্যা। কিন্তু আমরা তো বেশি দামে কিনি, এখন কম দামে বেচা লাগবে। এর আগেও তো এরকম ঘটনা ঘটছিল। হ্যাঁ, আচ্ছা, এর আগেও কি এরকম দাম বাড়ার আগে কি বাড়ার আশঙ্কা করতেছেন, কি দাম বাড়তে পারে মনে হয়? না, আমরা মনে করি আসলে দামে বাড়বে, তাছাড়া তো এরকম হওয়ার কথা নয়। জি, আসলে আপনি কিন্তু যেমনটি শুনলেন যে এই যে দাম কিন্তু বৃদ্ধির গতবার পূর্বেও কিন্তু যে এই যে ঘটনাটি ঘটেছিল এবং এইবারও কিন্তু তার কিন্তু যে ব্যতিক্রম নয়, এবং তারা আসলে ক্রেতা এবং বিক্রেতা তারা কিন্তু যে দাবি করছে যে এইবার কিন্তু পূর্বের ন্যায় আবারও এই দাম বাড়তে পারে সয়াবিন তেলের। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা। বৈঠক করবেন গুরুত্বপূর্ণ নেতাদের সাথে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন। মেডিকেল ভর্তির ক্ষেত্রে কোটা বাতিলের জন্য শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম, মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের দাবি। এবং বরিশালে সড়ক দখল করে বসানো হয়েছে ভাসমান বাজার, দুর্ভোগে সাধারণ মানুষ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে প্রশাসন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।